আচ্ছা, স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না সবার এখানে? জি স্যার। আচ্ছা, জি সবার এখানে দেখা যাচ্ছে? কার কোনো ঝামেলা হচ্ছে স্ক্রিনে? জি আচ্ছা, আপনি দেখতেছেন না স্ক্রিন? জি দেখি। স্ক্রিন কি শেয়ার হয়েছে, মানে স্ক্রিন যেটা শেয়ার হয়েছে আপনি দেখতেছেন? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা হচ্ছে যে আমাদের শেষ এবং ফোর্থ যে লেকচারটি আছে, অর্থাৎ চতুর্থ যে লেকচারটি বা শেষ যে লেকচারটি, আমরা আজকে সেটি করব। আজকে আমাদের হচ্ছে এসিআই 211.1 কংক্রিট মিক্স ডিজাইনের শেষ ক্লাসটি বা শেষ লেকচারটি, যেটা আমরা হচ্ছে 4 days লং শর্ট কোর্স ছিল আমাদের। আজকে হচ্ছে 4 ডে, অর্থাৎ 4 নাম্বার দিন হচ্ছে আজকে। ওকে, আমরা আমাদের হচ্ছে যে আজকে লেকচার যাওয়ার আগে আমরা হচ্ছে লেকচার 3 তে যা যা পড়েছিলাম তার রিক্যাপ করি, অর্থাৎ সামারি করি যে লেকচার 3 তে আমরা কি কি করেছিলাম। তাহলে আমরা লেকচার 3 তে চলে যাই। ওকে, ওকে। লেকচার 3 তে হচ্ছে যে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে ওয়ার্কআউট এক্সাম্পল উইথ অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড ট্রায়াল মিক্স। অর্থাৎ আমাদের যে ওয়ার্কআউট যে এক্সাম্পল যেটা ছিল সেটা হচ্ছে আমরা অ্যাডজাস্টমেন্ট করেছিলাম এবং ট্রায়াল দিয়েছিলাম ল্যাবে। ঠিক আছে? তাহলে যদি আমরা দেখি যে এটা আমাদের ওয়ার্কআউট এক্সাম্পল ছিল, যেটা আমরা লেকচার 2 তে দেখেছিলাম, এবং লেকচার 3 তে হচ্ছে যে আমরা এই ওয়ার্কআউট এক্সাম্পলটা ইউজ করে আমাদের যে হচ্ছে যে লেকচার 2 এর যে স্টেপগুলো ছিল 7 পর্যন্ত, এখানে হচ্ছে লেকচার স্টেপ 8 থেকে শুরু হয়েছিল। আচ্ছা, এবং এগুলো হচ্ছে লেকচার 2 এর ডাটাগুলো, অর্থাৎ টেবিল 1, টেবিল 2, টেবিল 3, টেবিল 4, টেবিল 5, যে 5টি হচ্ছে টেবিল আমাদের ইউজ হয়েছিল। আর এটা হচ্ছে যে আমাদের যে লেকচার 2 শেষে হচ্ছে আমরা যে ডাটাটা যেটা পেয়েছিলাম যে ওয়াটার পরিমাণ কত ছিল, সিমেন্টের পরিমাণ কত ছিল, ফাইন এগ্রিগেট কত ছিল, কোর্স এগ্রিগেট কত ছিল, অ্যাডমিক্সচার পরিমাণ কত ছিল, সেটা হচ্ছে লেকচার 2 তে দেখেছিলাম। আর লেকচার 3 আমরা শুরু করেছিলাম মূলত হচ্ছে এই অংশ থেকে, অর্থাৎ অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড ফাস্ট ল্যাব মিক্স। এখানে আমরা কি করেছিলাম, এখানে হচ্ছে যে আমাদের ফাইন এগ্রিগেট কতটুকু হচ্ছে সারফেস ময়েশ্চার ছিল সেটা বের করেছি, আমাদের কোর্স এগ্রিগেট কতটুকু হচ্ছে সারফেস ময়েশ্চার ছিল সেটা বের করেছি, আমরা হচ্ছে কি পরিমাণ পানি মিক্সিং করতে হয়েছে সেটাও দেখেছিলাম। দেন হচ্ছে আমরা ফাইন এগ্রিগেট অ্যাডজাস্ট করেছি, কোর্স এগ্রিগেট অ্যাডজাস্ট করেছি। এরপর আমরা একটা টেবিল বা ডাটা পেয়েছিলাম এরকম, যেটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার অ্যাডজাস্টমেন্ট আগে, এই টেবিলটা ছিল বা ডাটাটা হচ্ছে আমার অ্যাডজাস্টমেন্ট আগে, এটি ছিল অ্যাডজাস্টমেন্টের পরে। তাহলে অ্যাডজাস্টমেন্টের আগে আমার পানির পরিমাণ কত ছিল, 175 কেজি, আর অ্যাডজাস্টমেন্টের পরে ছিল আমার কত, 160 160 কেজি। আর সিমেন্টের পরিমাণ কত ছিল, 471 কেজি, আর অ্যাডজাস্ট করার পর কত হয়েছিল, 471 কেজি। আমার ফাইন এগ্রিগেটের পরিমাণ কত ছিল, 695 কেজি, আর আমি অ্যাডজাস্ট করার পর কত পেয়েছিলাম, 713 কেজি, অর্থাৎ 713 কেজি। একইভাবে কোর্স এগ্রিগেট আমরা কত পেয়েছিলাম, 999, অর্থাৎ 999 কেজি পেয়েছিলাম হচ্ছে কোর্স এগ্রিগেট। আর অ্যাডজাস্ট করার পর আমরা সেটা কত পেয়েছিলাম, 996 কেজি পেয়েছিলাম। একইভাবে মেগা ফ্লো আমরা কত ছিল, 3.956, অর্থাৎ যেটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি 4 কেজি হিসাবে ধরে নিয়েছিলাম। আর আমাদের অ্যাডজাস্টমেন্ট করার পর আমরা কত পেয়েছিলাম, একই জিনিস পেয়েছিলাম, 3.956। এই দুটো উপাদান যোগ করার পর আমরা টোটাল উপাদান কত পেয়েছিলাম, টোটাল পেয়েছিলাম 2343 কেজি, 2344 কেজি। আর অ্যাডজাস্ট করার পর আমাদের কত আছে, 2344 কেজি। ওকে, এটা ছিল আমাদের প্রথম স্টেপের অ্যাডজাস্টমেন্টটা। এরপর আমরা কি করেছিলাম, এরপর আমরা সিলিন্ডার ইউজ করেছিলাম 3টা, অর্থাৎ ইনিশিয়ালি আমরা বলেছিলাম আমরা ইনিশিয়ালি 3টা সিলিন্ডার ইউজ করব, আর তবে আমাদের টোটাল সিলিন্ডার ইউজ করতে হবে 9টা। তাহলে আমরা যে 3টা সিলিন্ডার ইউজ করেছিলাম সেটা ডায়ামিটার কত ছিল, 6 ইঞ্চ, আর হাইট কত ছিল, 12 ইঞ্চ। ডায়ামিটার 6 ইঞ্চ যদি হচ্ছে যে আমি মিলিমিটার নিয়ে যাই, তাহলে আমরা দেখেছি সেটা কত হচ্ছে, 150 মিলিমিটার। আচ্ছা, এটাকে আমরা আমরা কনভার্ট করতে হচ্ছে যে মিটার নিয়ে যাবো, তাহলে মিটার নিয়ে কি করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1000 দিয়ে যদি ভাগ করি তাহলে সেটা কত আসবে, 0.150 মিটার, যেটা আমার ডায়ামিটার। অর্থাৎ আমি যে সিলিন্ডারটা যেটা ইউজ করব, যে মোল্ড, সিলিন্ডার যে মোল্ডটা, অর্থাৎ এটা যদি আমার কি হয়, সিলিন্ডারের মোল্ড হয়, তার ডায়া হচ্ছে এটা, ডায়া হচ্ছে এই অংশটা ডায়া, এই যে এটা পুরো ডায়া। তাহলে এই ডায়ার হচ্ছে যে আমার আহ এই ডায়ার ডায়ামিটারটা কত, ডায়ামিটার হচ্ছে আমার 0.150 মিটার। আর ইঞ্চিতে কত ইঞ্চি, 6 ইঞ্চি। আর হাইট কোনটা বোঝাচ্ছে, মোল্ডের হাইট হচ্ছে এটা বোঝাচ্ছে, হাইট সমান কত, 12 ইঞ্চি। 12 ইঞ্চি মানে কত হবে, যেহেতু খেয়াল করেন 6 ইঞ্চি সমান আমার কত আসতেছে, 0.150 মিটার। 12 ইঞ্চি কত হবে, 6 এর ডবল, তার মানে আমার কত মিটার হবে, 0.300 মিটার। ওকে, তাহলে আমি আমার যে সিলিন্ডার মোল্ড ইউজ করেছিলাম তার ডায়ামিটার এবং হাইট ইঞ্চি থেকে মিটারে কনভার্ট করছি। কনভার্ট করার পর আমরা কি করছিলাম, সেটা ভলিউম বের করছি, যেহেতু আমরা 3টা সিলিন্ডার রয়েছে। তাহলে আমরা জানি কি সিলিন্ডারের সূত্র হচ্ছে কি ভলিউমের, পাই/4 ডি স্কয়ার ইন্টু এইচ, ডি স্কয়ার ইন্টু এইচ। আর যেহেতু আমার সিলিন্ডার 3টা ছিল,
আমরা কি করেছিলাম, জাস্ট এটা 3 গুণ করে দিয়েছিলাম, মাল্টিপ্লাই করে দিয়েছিলাম। এখানে আমরা ডি এর মান জানি, আমার ডি এর মান কত 0.150 স্কয়ার, আমার হাইট কত ছিল 0.300। ওকে, এটা হচ্ছে ক্যালকুলেশন করার পরে 3D মাল্টিপ্লাই করে আমি কত পাইছি 0.0159 পাইছিলাম। ওকে, এরপর হচ্ছে কি আমরা 25% হচ্ছে যে কনসিডার করছি হ্যান্ডলিং এর সময়, অর্থাৎ যখন হচ্ছে আমার এখানে কংক্রিট দেওয়া হয়েছিল, কম্প্যাকশন করার পরে বা ভাইব্রেশন করার পরে কিছু কংক্রিট বাইরে পড়ে এসেছিল, যার ফলে আমি সেফটি ফ্যাক্টর হিসেবে কত ধরে নিচ্ছি কনসিডার করছি 25% আমার লস হয়েছে। 25% আমার কত হয়েছে লস হয়েছে, তার মানে 100 প্লাস 25% আরো অ্যাড হবে, তার মানে কত পার্সেন্ট হবে টোটাল 125% হবে। তাহলে 125 কে আমি যদি 100 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে 1.25। 1.25 এর সাথে এটা গুণ করলে আমি কি পাবো, যে আমার কি পরিমাণ হচ্ছে ফ্রেশ কংক্রিট হচ্ছে লাগবে বা উপাদান কত সেটা পাবো, কতটুকু ছিল 0.02 মিটার কিউব। ওকে, এখন হচ্ছে আমরা কি করছিলাম, আবার সেটাকে অ্যাডজাস্ট করছিলাম, অর্থাৎ আমি এখানে অ্যাডজাস্টমেন্টে যেটা পাইছিলাম যে ওয়াটার কত 160 কেজি। তো দেখেন এখানে আমার কতটুকু পরিমাণ রাখতে হবে, যে 0.02 পরিমাণ হচ্ছে কি আমার মিক্স করতে হবে, অর্থাৎ আমার আরো মিক্স করতে হবে কত পরিমাণ 0.02 মিটার কি পরিমাণ মিক্স করতে হবে। তাহলে আমি ওয়াটার আর কত পাইছিলাম 160, তার সাথে কত মিক্স করবো 0.02, তাহলে কত পাবো 3.2 কেজি। অর্থাৎ আমার 3.2 কেজি অতিরিক্ত হচ্ছে কি করতে হবে, সরি আমার 3.2 কেজি হচ্ছে কি পানি আরো লাগবে, পানি আরো কি করবে লাগবে। একইভাবে আমরা সিমেন্টের জন্য বের করেছিলাম ফাইন এগ্রিগেট, কোর্স এগ্রিগেট, মেগা ফ্লো বের করেছিলাম। ওকে, আচ্ছা এবার আমরা কি করেছিলাম, আচ্ছা আমরা একটা ভিজুয়াল হচ্ছে যে অবজারভেশন করেছি যে আমাদের হচ্ছে আউটটুক পানি লাগতে পারে, যখন আমরা পানি মিক্স করছিলাম হয়তো তখন দেখছিলাম হচ্ছে কি কিছুটা পরিমাণ হচ্ছে কি হার্ড আছে, অর্থাৎ কংক্রিটে কিছু পরিমাণ কি আছে হার্ড আছে, যার কারণে আমরা কি করছিলাম কিছু পরিমাণ পানি আরো অ্যাড করছিলাম। তাহলে আমরা কি ধরে নিয়েছিলাম, আমরা ধরে নিচ্ছি আমরা 0.3 কেজি মোর পানি আমাদের দরকার পড়বে, কি করবে দরকার পড়বে। এবং আমরা আমাদের স্ল্যাম ভ্যালু যেটা সেটাও টেস্ট করে পেয়েছিলাম, কত পেয়েছিলাম 100 মিলিমিটার আমার স্ল্যাম ভ্যালু টেস্টের ল্যাবে, ল্যাবে আমি স্ল্যাম ভ্যালু পেয়েছিলাম 100। ওকে, এরপর আমরা কি করেছিলাম, এরপর আমরা সিলিন্ডার গুলো হচ্ছে যে ওয়েট মেজার করেছি। ধরেন একটা সিলিন্ডার আমি যদি ধরি তাহলে এটা মোট কত ছিল 11, এটা মেজার করছি। আমার যে হচ্ছে যে ওয়েট মেশিন আছে, ওয়েট মেশিনে মোলটা বসানোর পরে ওয়েটটা ক্যালকুলেশন করছি। এরপর আমার কংক্রিট ছিল কত, এটাতে কি পরিমাণ কংক্রিট হচ্ছে যে কংক্রিট হচ্ছে ফিল আউট করা গেছিল 13.5 কেজি। ওকে, টোটাল হচ্ছে যে মোল সহকারে কংক্রিটের ওজনটা কত 1425.5, অর্থাৎ 11-র সাথে যখন আমরা 13.5 যোগ করব, যোগ করলে কত আসবে 24.5 কেজি, যেটা আমরা কি করছি ওয়েট মেশিনে ওয়েট নিছি। ওকে, এরপর সিলিন্ডার 1 এর ডায়ামিটার কত ছিল 155, হাইট কত ছিল 305 মিলিমিটার, এটাকে মিটারে কনভার্ট করতে হবে। তাহলে কিভাবে মিটার কনভার্ট করব, 1000 দিয়ে ভাগ করলে সরাসরি মিটার চলে যাবে। একইভাবে হাইটকে যদি 1000 দিয়ে ভাগ করি সরাসরি কোথায় চলে যাবে মিটার চলে যাবে। এরপর আমরা কি বের করতে হবে, ভলিউম বের করতে হবে। তাহলে ভলিউমের সূত্র কি, আমরা জানি যেহেতু সিলিন্ডার ভলিউমের সূত্র আমরা কিছু দেখিয়ে আসছি, তাও আমি বলি যে পাই/4 ডি স্কয়ার, ডি এর মান হচ্ছে যে এটা সিলিন্ডার 1 এর জন্য এটাকে স্কয়ার করব মিটার নেওয়ার পরে ইনটু এইচ। একইভাবে এইচ কেও কি করব মিটারে নিয়ে যাব। ওকে, দেন আমি কত পাবো, যে সিলিন্ডার 1 এর জন্য ভলিউম কত পাইছি 0.00575। ওকে, এরপর ডেনসিটি বের করছি। কিভাবে ডেনসিটি বের করছি, কংক্রিটের যে ওয়েট ছিল 13.5, প্রথম সিলিন্ডারের যে কংক্রিটের পরিমাণ ছিল 13.5, তাকে ভাগ করছি কি দিয়ে, তার আয়তন দিয়ে, অর্থাৎ 0.005005755 দিয়ে আমি কি পাইছি ডেনসিটি পাইছি, অর্থাৎ ঘনত্ব পাইছি। আমরা জানি কি ঘনত্ব সমান রো সমান হচ্ছে কি মাস মানে ভর ডিভাইড বাই কত আয়তন, ডিভাইড বাই কত আয়তন। তাহলে ভর এখানে কত ছিল 13.5 আর আমার আয়তন হচ্ছে কত এত, ডেনসিটি পেয়ে গেছে। একইভাবে সিলিন্ডার 3 এর জন্য আমরা বের করছি, আমরা এখানে এভারেজটা করছি, কত এভারেজ 2390 পরিমাণ। ওকে, আচ্ছা এরপর আমরা কি করছি, এরপর হচ্ছে যে আমরা আবার হচ্ছে সেটাকে অ্যাডজাস্ট করছি, যেহেতু আমাদের কি পরিমাণ যে 0.3 কেজি পরিমাণ পানি বাড়তে থাকবে। ওকে, পানি প্রথম আমরা অ্যাডজাস্টমেন্ট করার পর কত ছিল 3.20 ছিল, আবার তাহলে কতটুকু পরিমাণ অ্যাড করতেছে আমার বাড়তি 0.30, তাহলে টোটাল কতটুকু পরিমাণ 3.50 পরিমাণ পানি আমরা কি করতেছে মিক্স করতেছে। ওকে, যেহেতু পানি আমার মিক্স করতে হয়েছে তার মানে আমার উপাদানগুলো চেঞ্জ হবে অ্যাডজাস্টমেন্ট। কিভাবে আসি, তাহলে টোটাল উপাদানটা কত হবে, পানি হচ্ছে 3.50, এরপর সিমেন্ট হচ্ছে কত ছিল 9.42, কিভাবে পাইছি একটু পরে আসি। এই যে অ্যাডজাস্টমেন্ট করার পর সিমেন্টের পরিমাণ কত পাইছি 9.42, পানির কত পাইছি 10.26, কোসেকের কত পাইছি 99.92, অ্যাডমিক্সার কত পাইছি 0.079। ওকে, ওকে 0.0 শব্দ যোগ করবার কত আসবে এত। দেন হচ্ছে আমরা কি করছি ইয়েল টায়ার মিক্সটা বের করছি, যেটা আমাদের দরকার ছিল, আমরা বলছিলাম যে এটা কি আমাদের লাগবে। তাহলে ইয়েল টায়ার মিক্সটা আমাদের কাজ আছে পরে, এটা কিভাবে বের করব, বের করা হচ্ছে ফর্মুলা হচ্ছে টোটাল যে উপাদান যেটা পাইছি, অর্থাৎ এই যে টোটাল উপাদানটাকে ভাগ করব আমি এভারেজ ডেনসিটি দ্বারা, অর্থাৎ এই যে এভারেজ ডেনসিটি দ্বারা ভাগ করবো, তাহলে আমি কি পাবো ইয়েল্ড অফ টায়ার মিক্সের পরিমাণ পাবো, কত পাইছি 0.01975
4 মিটার কিউব। ওকে, আচ্ছা এখন দেখেন যে আমি যে 14.26 ফাইনাল গ্রেড পাইছিলাম সেখানে সারফেস ময়েশ্চার কতটুকু ছিল সেটা আমরা বের করছি। ওকে, একইভাবে দেখেন যে 0.19.92 কেজি যে কোর্স গ্রেড পাইছিলাম সেখানে সারফেস ময়েশ্চারের পরিমাণ কত ছিল সেটা আমরা বের করছি। সূত্র কি ছিল? একটা সূত্র সবগুলোতে, যে এরকম ছিল সূত্রটা, যে এই যে যদি আমরা কোর্স এর জন্য দেখি, ওভেন ডাই ডিভাইড বাই হচ্ছে ময়েশ্চার কন্টেন্ট, সরি ওভেন ডাই ব্র্যাকেট ময়েশ্চার কন্টেন্ট মাইনাস অ্যাবজর্পশন ক্যাপাসিটি ডিভাইড বাই কত 100। তাহলে আমরা কি পাবো? যে সারফেসে কি পরিমাণ, অর্থাৎ কোর্স এগ্রিগেট কি পরিমাণ সারফেস ময়েশ্চার অবস্থায় আছে সেটা আমরা বের করতে পারবো। ওকে, আচ্ছা একইভাবে এখানে আমরা কি করছিলাম, যে আমার কি পরিমাণ পানি হচ্ছে মিক্সিং করতে হবে সেটা আমরা দেখছিলাম। আমি বলছিলাম প্রথমে এই জিনিসটার কথা, যে ইয়েল অফ টাইল মিক্সটা আমাদের পরবর্তীতে কাজে দিবে, সেটা হচ্ছে এখানে কাজে দিবে, এই অংশটাতে কাজে দিবে। ওকে, লেকচার 3টা দেখে নিন, আপনারা তো বুঝতে পারবেন আরো বেশি, যেহেতু আমাদের এটা সামারি ক্লাস, রিক্যাপ ক্লাস, আমি হয়তো বা ফুল ডিটেলস বলতে পারতেছি না, যেহেতু হচ্ছে আমাদের নতুন একটা লেকচার যেতে হবে। ওকে, এরপর আমরা স্টেপ 9 এ কি করছিলাম, রিভিশন অফ মিক্স প্রপোর্শন অফ বেস অন ফার্স্ট ল্যাব টাইল মিক্স রেজাল্ট। আমি ল্যাব টেস্টে স্ল্যাম ভ্যালু কত পেয়েছিলাম 100, আর আমার অঙ্কে কত ছিল 150, এই দুইটা অ্যাভারেজ যোগ করে অ্যাভারেজ করলে কত আসে 125 মিলিমিটার। আর আমি কতটুকু পরিমাণ স্ল্যাম পাইছি টেস্টে পরে 100 মিলিমিটার। কোথায় ছিল আমার? এই অংশটাতে ছিল, দেখেন এই যে এই অংশটা ছিল, যে আমি স্ল্যাম ভ্যালু পাইছি কত 100 মিলিমিটার পেয়েছি। ওকে, খেয়াল করেন 125 থেকে 100 গেলে কত 25 মিলিমিটার, তার মানে আমার স্ল্যাবের ভ্যালু কি পরিমাণ বাড়াতে হবে 25 মিলিমিটার বাড়াতে হবে। এখন উপরে জিনিসটা খেয়াল করেন, যে এসি আমার সাজেস্ট করছে কি প্রতি মিলিমিটার স্ল্যাম্পের জন্য আমি কি পরিমাণ পানি অ্যাড করতে পারি 2 কেজি, অর্থাৎ 10 mm স্ল্যাম্পের জন্য অ্যাড করতে পারি 2 কেজি। 1 কেজির জন্য, সরি 1 মিলিমিটার জন্য কত বের করতে পারি বা কতটুকু লাগবে আমার 2/10। আর আমার এখানে যদি 25 আছে, তার 25 এর জন্য কত লাগবে আমার 2 ইন্টু 25 ডিভাইড বাই কত 10। তাহলে আমি কত পাইছি 5 কেজি পরিমাণ পানি আমার কি করতে হবে, অতিরিক্ত অ্যাড করতে হবে। আগে আমার কতটা ছিল 197 কেজি পানি, এখন 5 কেজি যোগ করার পর কত হয় পানি 202 কেজি। ওকে, একইভাবে হচ্ছে কি করতে হবে, এটাকে অ্যাডজাস্টমেন্ট বা মডিফাই করতে হবে, সিমেন্ট কন্টেন্ট, তারপর কোর্স এগ্রিগেট, তারপর ওয়েট অবস্থায়, ওভেন ডাই অবস্থায়, স্যাচুরেট অবস্থায়, একেবারে ফাইন এগ্রিগেট বের করতে হবে স্যাচুরেট অবস্থায়, ওভেন ডাই অবস্থায়, ওয়েট অবস্থায়। ঠিক আছে, এটা আমরা গত ক্লাসে বিস্তারিত বলেছিলাম। লেকচার 3টা দেখে নিন আমাদের ইউটিউব থেকে, অথবা আমি হচ্ছে যে আজকে লেকচারটা শেষ করার পরে সবাইকে ডাইভে আমি হচ্ছে ভিডিওগুলো আপলোড করে দিব এবং 1 উইক টাইম দিব, 1 উইকের মধ্যে হচ্ছে সবাই ডাউনলোড করে নিন। যাদের ল্যাপটপ নেই তারা হচ্ছে ইউটিউব থেকে আপনি প্রতিদিন দেখতে পারবেন, বা যখনই লাগবে তখনই দেখতে পারবেন। ওকে, এরপর আমরা একটা টেবিল করেছিলাম যে আমাদের হচ্ছে এসএসজি কত ছিল, মিক্সিং করার আগে কত, মিক্সিং করার পরে কত। ওকে, আচ্ছা এরপর স্টেপ কি ছিল আমাদের, ফাইনাল টায়াল মিক্স টু কনফার্ম স্ট্রেন্থ এন্ড স্ল্যাব। আমরা কি করছি, ফাইনাল টায়াল মিক্স দিছি। প্রথমে বলেছিলাম যে আমরা কয়টা সিলিন্ডার ইউজ করছিলাম, 3টা ইনিশিয়াল অবস্থায়, বাট আমি প্রথমে বলছিলাম যে আমাদের 9টা লাগবে সিলিন্ডার। ওকে, তাহলে এখানে হচ্ছে কি 9টা সিলিন্ডার ইউজ করে আবার টায়াল দেওয়া হচ্ছে স্টেপ 7 এর মতো করে। আমরা যদি স্টেপ 7 এ যাই, স্টেপ 7 এ আমরা যা যা, স্টেপ 8 এ, স্টেপ 8 আমরা যা যা করেছিলাম, যে এখান থেকে শুরু করে, এখান থেকে শুরু করে আমরা স্টেপটা যা যা করেছিলাম, স্টেপ 10ও কি আমরা একই জিনিস করব, কি করব একই জিনিস করব। কেন করব? ওকে, যে আমার উপাদানগুলো হচ্ছে কি পরিমাণ অ্যাডজাস্ট করতে হবে সেটা আমরা দেখব। ওকে, আচ্ছা এরপর হচ্ছে আমরা কি করছিলাম, একটা টেস্ট রেজাল্ট নিয়ে হচ্ছে যে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। আমরা হচ্ছে স্ল্যাম ভ্যালু যে টেস্টটা যেটা আছে এটা ল্যাবে করার পরে আমরা রিপোর্টটা কিভাবে পাবো। ওকে, 3 নাম্বার ডিএনএ হচ্ছে যে আমার কি পরিমাণ স্ট্রেন্থ ছিল 24.5 এমপিএ ছিল। 7 নাম্বার দিনে আমার ছিল কত 25.1, আর 28 নাম্বার দিনে কত ছিল 46.2। অর্থাৎ আমি যদি কোশ্চেনের দিকে যাই, কোশ্চেনের দিকে যদি যাই, কোশ্চেন আমার কি বলছিল 28 নাম্বার দিনে আমার হচ্ছে কংক্রিটের ডিজাইন কত হইতে হবে 35 এমপি হইতে হবে, মাস্ট বি হইতে হবে, এর বেশি হইতে পারবে কিন্তু কম হইতে পারবে না। এখানে আমার 28 নাম্বার দিনে আমার স্ল্যাবের টেস্ট রেজাল্টটা কত আসছে আমরা দেখি তো, যে 46.2 আসছে। তার মানে আমার কি স্ল্যাম্পে যে টেস্টটা করছিলাম বা স্ল্যাম্পের স্ট্যান্ডার্ড ঠিক আছে, 28 দিনে আমি কি পরিমাণ স্ট্যান্ড পাবো। এবং আমরা এটা বলেছিলাম যে আমরা ল্যাবে আমরা টোটাল 9টা স্ল্যাম রেশিও, 9টা স্ল্যাম হচ্ছে কি করব টেস্ট করবো, স্ল্যামে কাশিং টেস্ট করব। ওকে, ওকে এটুকু পর্যন্ত ছিল হচ্ছে যে আমাদের লেকচার 3 পর্যন্ত। আচ্ছা এখন যারা এখানে আছেন লেকচার 3 পর্যন্ত আর কোনো ঝামেলা আছে, কোনো প্রবলেম আছে কারো, কোনো প্রবলেম আছে কারো? না স্যার। কে আছে এখানে, আর কোনো প্রবলেম আছে? না ভাইয়া। আচ্ছা কি আপনার না এটা স্যার টোটাল স্যার পিডিএফটা স্যার দিলে স্যার একটু ভালো হতো স্যার, পিডিএফটা স্যার অলরেডি আমি আপলোড করে দিয়েছি, পিডিএফ অলরেডি আমি ওকে। এতটুকু পর্যন্ত ছিল আমার লেকচার 3 রিকেপ। আজকে আমরা চলে যাব আমাদের আজকের টপিকে বা আজকের লেকচারে, বা আমাদের শেষ যে লেকচারটা ছিল সেটি হচ্ছে কি ডে 4 এ আমরা ওয়ার্কআউট এক্সাম্পল দেখব উইথ অ্যাডজাস্টমেন্ট ইনসাইড।
আমরা কিভাবে সাইটে অ্যাডজাস্টমেন্ট করব আজকে আমরা সেটা শিখবো। এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যে কিভাবে সাইটে আমরা অ্যাডজাস্টমেন্টটা করব, ঠিক আছে? আচ্ছা, আপনাদের জন্য একটা সুখবর আছে, সেটা হচ্ছে কি যে আমি হচ্ছে এই কোর্সে আরো একটা কন্টেন্ট অ্যাড করছি, সেটা হচ্ছে স্পেশাল লেকচার মিক্স ডিজাইন ফরম্যাট ইন এক্সেল, অর্থাৎ কিভাবে মিক্স ডিজাইনটা এক্সেলে রেডি করবেন, ডিজাইন করবেন এবং আপনার জাস্ট ফর্মুলা অনুযায়ী আপনার ভ্যালুটা বসাইলে যে সাথে সাথে সেই মানে ভ্যালুটা দিয়ে দিবে, আপনাদের ঝামেলা কম। ওকে, বাট ইনিশিয়াল অবস্থায় আপনি হচ্ছে প্রত্যেকটা শিট আপনারা প্রিন্ট আউট করে নিজের কাছে রাখবেন, কারণ আমি একটা হচ্ছে HW দিব প্রত্যেককে, যারা সাবমিট করবে তারা প্রত্যেকে সার্টিফিকেট পাবে। ওকে, প্রত্যেকে সার্টিফিকেট পাবে, আর যারা সাবমিট করবে না তারা কেউ সার্টিফিকেট পাবে না, সোজা কথা। আর একটা ফরম্যাট আমি দিয়ে দিব, সেটা হচ্ছে কি যে কিভাবে এক্সেলে মিক্স ডিজাইন ফরম্যাটটা সাজাবেন এবং খুব দ্রুত রেজাল্টটা পাবেন। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের নেক্সট ডে থেকে নতুন আইটি কোর্স লঞ্চ হবে, সেটা হচ্ছে যে আমাদের হচ্ছে প্রফেশনাল এস্টিমেটিং অ্যান্ড কস্টিং উইথ এক্সেল, অর্থাৎ আমরা হচ্ছে ম্যানুয়ালি এবং এক্সেলের মাধ্যমে আমাদের এস্টিমেটিং অ্যান্ড কস্টিং কোর্সটা দেখব। ওকে, আমাদের IPTR থেকে নতুন কোর্সটা লঞ্চ হবে আগামীকাল। তাহলে ওই কোর্সটা চলাকালীন হচ্ছে যে আমি মিক্স ডিজাইনের বা ফরম্যাট বা এক্সেল ফরম্যাটটা আপনাদের দেখাই দিব। ওকে, আচ্ছা, তাহলে আমরা আমাদের চলে আসি আজকে মূল আলোচনা বা মূল লেকচারে, যেটা ছিল ওয়ার্কআউট এক্সাম্পল উইথ অ্যাডজাস্টমেন্ট ইন সাইড। আমরা যে ওয়ার্কআউট এক্সাম্পলটা পড়ছিলাম সেটা যে ভ্যালুগুলো আছে সেটা এখন আমরা কিভাবে সাইটে অ্যাডজাস্টমেন্ট করবো, সেটা হচ্ছে আমাদের আজকের ফোর্থ অ্যান্ড কি লাস্ট লেকচারটি। ওকে, আচ্ছা, তাহলে এটা আমাদের ওয়ার্কআউট এক্সাম্পল ছিল, আমরা জানি, আমরা অলরেডি এটা নিয়ে অনেকবার পড়েছি, তাই আমি বিস্তারিত বলছি না। ওকে, টেবিল 1 আমরা অনেকবার পড়েছি, টেবিল 2 দেখেছি, টেবিল 3 দেখেছি, 4 দেখেছি, বাট টেবিল 5 যেটা বলেছিলাম যে এটা হচ্ছে আমাদের লাস্ট যে লেকচার, এখানে কাজে লাগবে। অর্থাৎ লেকচার 2 বলেছিলাম যে আমাদের লেকচার 2 এবং লেকচার 3 এর জন্য টেবিল 1 থেকে টেবিল 4 হচ্ছে কাজে দিবে, বাট টেবিল 5টা হচ্ছে আমাদের কাজে দিবে লেকচার 4 এ, অর্থাৎ প্রপার্টিস অফ এগ্রিগেটস ইন সাইট। কি কি ছিল আমরা যে লেকচার টেবিল 5টা দেখি একটু, যে ময়েশ্চার কন্টেন্ট অফ ফাইন এগ্রিগেট, ভ্যালুটা কত 5%। ওকে, ময়েশ্চার কন্টেন্ট অফ কোর্স এগ্রিগেট, তার ভ্যালুটা কত ছিল 1%। লুজ ইউনিট ওয়েট অফ ফাইন এগ্রিগেট কত 1280 কেজি পার মিটার কিউব। লুজ ইউনিট ওয়েট অফ কোর্স এগ্রিগেট কত ছিল 1330 কেজি পার মিটার কিউব। লুজ ইউনিট ওয়েট অফ সিমেন্ট কত 1100 কেজি পার মিটার কিউব। আমাদের এই টেবিলটা আজকের লেকচারের জন্য খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ভ্যালু আমাদের লাগবে, প্রত্যেকটা ভ্যালু আমাদের লাগবে, প্রত্যেকটা ভ্যালু আমাদের লাগবে। তো আমরা বারবার হয়তো এই টেবিলটাতে আসবো, আমরা অঙ্ক করার মাঝে মাঝে যেখানে আমাদের দরকার হবে আমরা তখনই হচ্ছে এই টেবিলটাতে ফিরে আসবো, ঠিক আছে? আচ্ছা, আমরা তাহলে চলে এসে আমাদের আজকের যে স্টেপ 11 যেটা হচ্ছে লেকচার 4 এর প্রথম স্টেপ হচ্ছে স্টেপ 11 থেকে শুরু হবে। তাহলে অ্যাডজাস্টমেন্ট ফর কাস্টিং ইন সাইট। তাহলে আমাকে এখন কি করতে হবে, সাইটে অ্যাডজাস্টমেন্ট বা কাস্টিং করতে হবে। ওকে, তাহলে কি বলছে আমরা এটা পড়ি, আমি একটু কলমটা বা পেনটা চেঞ্জ করে দিই এটা নিয়ে। ওকে, যে মিক্স প্রপোর্শন ইজ ইউজুয়ালি প্রেসক্রাইব ইন SSD কন্ডিশন। আমি যে মিক্স প্রপোর্শন যেটা আছে বা আমার যে উপাদানগুলো আমি মিক্স করব সাধারণত সেটা প্রেসক্রাইব করা হচ্ছে কোন কন্ডিশনে, স্যাচুরেটেড কন্ডিশনে, অর্থাৎ ভেজা অবস্থায় হচ্ছে কি করা প্রেসক্রাইব করা হয় বা রেকমেন্ড করা হয় যে আপনি SSD অবস্থায় সেটা কি করেন, যে মিক্স করেন। ওকে, বিফোর কমপ্লিট মিক্সিং ইন সাইট moisture content of FA and CA should be determined and mix proportion should be adjusted accordingly. অর্থাৎ যখন আপনি যে মিক্সিংটা সাইটে যখন কি করবেন, যে মিক্সিং করবেন কংক্রিটটা যখন সাইটে মিক্সিং করবেন তার আগে আপনাকে ফাইন এগ্রিগেট এবং কোর্স এগ্রিগেটে ময়েশ্চার কন্টেন্টটা বের করতে হবে এবং সেটা হচ্ছে অ্যাকর্ডিংলি যেটা পাইছেন ওটা অ্যাডজাস্ট, ওটাই হচ্ছে কি করতে হবে, আপনাকে অ্যাডজাস্ট করতে হবে, ওটাই হচ্ছে কি করতে হবে, মিক্স করতে হবে। কি করতে হবে, মিক্স করতে হবে। অর্থাৎ এখানে যদি আমরা সামারি করি তাহলে SSD অবস্থায় আমাদের মিক্স প্রপোর্শনগুলো কি করা হয়েছে, ইউজ করার জন্য বলা হয়েছিল, আর সাইডে মিক্স করার আগে আমাকে ফাইন এগ্রিগেট এবং কোর্স এগ্রিগেটের ময়েশ্চার কন্টেন্টটা বের করে নিতে হবে এবং সেটা কি করতে হবে, আমার অ্যাডজাস্ট করতে হবে যে ভ্যালুটা পেয়েছে ওটার সাথে। ওকে, আসেন ফ্রম টেবিল 1 to 5। আচ্ছা, এটা টেবিলের কথা বলছে 1 to 5, বাট আমরা টেবিল 5 থেকে মোটামুটি হচ্ছে ইনফরমেশনগুলো পাবো আজকের, বাট আমার টেবিল 1 আর 2 দরকার আছে। আচ্ছা, আসি তাহলে খেয়াল করেন, ময়েশ্চার কন্টেন্ট অফ FA কত পাইছি 5%, এটা হচ্ছে টেবিল 5 এ পাইছিলাম, করতে পাইছি টেবিল 5 এ। টেবিল 5 এ যদি আমরা যাই তাহলে এটা দেখবো, তাহলে আমরা চলে আসি টেবিল 5 এ, এই যে দেখেন যে ময়েশ্চার কন্টেন্ট অফ ফাইন এগ্রিগেট কত পার্সেন্ট, 5%। ওকে, এরপর আসি অ্যাবজর্পশন ক্যাপাসিটি অফ ফাইন FA মানে ফাইন এগ্রিগেট সেটা কত ছিল 1.2%, এটা আমরা টেবিল 1 এ পাবো। টেবিল কতটা পাবো 1 এ, অর্থাৎ টেবিল 1 এ ফাইন এগ্রিগেটের উপাদান নিয়ে বিস্তারিত বলা আছে। আর ময়েশ্চার কন্টেন্ট ইন কোর্স এগ্রিগেট সেটা কোথায় পাবো, টেবিল 2 তে পাবো। কতটুকু ছিল 1% ছিল। অ্যাবজর্পশন ক্যাপাসিটি ইন কোর্স এগ্রিগেট ল্যাবে কতটুকু ছিল
0.69% ছিল। কোন টেবিলে পাবো? টেবিল 2 পাবো। ওকে, টেবিল 2 পাবো। টেবিল 2, 1, 2 আর 5 যখন দেখবেন, এই আমার কি ভ্যালুগুলো আপনারা দেখতে পাবেন। ভ্যালুগুলো আপনারা দেখতে পাবেন। তাহলে আমরা প্রথমে চলে আসি যে এটা আমরা আমরা লেকচার 3 তে দেখছিলাম যে ফাইন এগ্রিগেটের পরিমাণ ওভেন ডাই অবস্থা কত ছিল? 635 কেজি। আর কোর্স এগ্রিগেটের পরিমাণ কত ছিল? 1005 কেজি। এখন আমাদের কাজ কি? আমার সারফেস ময়েশ্চারে কি পরিমাণ ফাইন এগ্রিগেট ছিল, অর্থাৎ কি পরিমাণ ফাইন এগ্রিগেট আমার লাগবে না বা কি পড়েছিল সেটা আমি বের করবো, বা ফ্রি ছিল সেটা বের করবো। তাহলে কিভাবে বের করবো? সূত্র হচ্ছে ওভেন ডাই। ওভেন ডাই পরিমাণ মান কত? 635 ব্র্যাকেট আমার ময়েশ্চার কন্টেন্ট কত ছিল? 5% মাইনাস অ্যাবজর্পশন ক্যাপাসিটি কত ছিল? 1.34% ডিভাইড বাই 100। তাহলে কি পরিমাণ ফাইন এগ্রিগেট আমার ফ্রি অবস্থায় ছিল সেটা বের করতে পারবো। তাহলে কি পরিমাণ ছিল? আমার 23.2 কেজি। ওকে, একইভাবে কি পরিমাণ কোর্স এগ্রিগেট কি ফ্রি অবস্থা ছিল বা সারফেস ময়েশ্চারে ছিল, সেটা সূত্র কি? একই সূত্র, ওভেন ডাই ব্র্যাকেট ময়েশ্চার কন্টেন্ট মাইনাস অ্যাবজর্পশন ক্যাপাসিটি ডিভাইড বাই 100। তাহলে কত পাবো আমি? 3.1 কেজি পাবো। ওকে, আচ্ছা, যারা আছেন এই স্লাইড নিয়ে কারো কোনো ঝামেলা আছে? কারো কোনো ঝামেলা না আছে স্যার, স্লাইড নিয়ে? কারো কোনো সমস্যা আছে? কারো কোনো কোশ্চেন আছে স্লাইড নিয়ে? কল্পনা কোনো না কোশ্চেন আছে? না সেটা ভাইয়া। তো কালকে করছিলাম স্যার। হ্যাঁ, না, এটা কালকে করি না, এটা হ্যাঁ, এটা কালকে করছি, ঠিক আছে। কালকে আমরা এই সূত্রটা স্যার হ্যাঁ হ্যাঁ কালকে সেম সূত্রটা করছি, বাট আমরা আজকে সাইডে এটা অ্যাডজাস্ট করবো। একই সূত্র, সেম জিনিস, বাট আমরা আজকে সাইডে কি করবো সেটা ইমপ্লিকেশন করবো। এতদিন আমরা যে ম্যাথটা দেখছিলাম বা ল্যাবে আমরা যা যা কি করছিলাম, আমরা এক্সপেরিমেন্ট করছি, আজকে আমরা সেটা কি করব? সাইটে অ্যাডজাস্ট করব। বোঝা গেছে? জি স্যার। আসি তবে প্রথম স্টেপটা কি? আমার মিক্সিং ওয়াটারটা বের করতে হবে কি পরিমাণ লাগবে। খেয়াল করেন, আমার লাস্ট লেকচারে ওয়াটারের পরিমাণ কত ছিল? 198 কেজি ছিল। দেন কি করব? আমার ওয়াটার মাইনাস যে সারফেস ময়েশ্চার ইন ফাইন এগ্রিগেট, অর্থাৎ কি পরিমাণ ফাইন এগ্রিগেট ফ্রি অবস্থা ছিল সেটা কতটুকু ছিল? 3.2 মাইনাস মাইনাস কি পরিমাণ কোর্স এগ্রিগেট ফ্রি ময়েশ্চার অবস্থা ছিল সেটা, তাহলে কি পরিমাণ ছিল? 3.1। টোটাল কি পরিমাণ পানি আমার অ্যাডজাস্ট করতে হবে? 172 কেজি পরিমাণ পানি আমার কি করতে হবে? অ্যাডজাস্ট করতে হবে সাইডে। বুঝা গেছে প্রথম জিনিসটা? বুঝা জি গেছে? স্যার। ওকে, এবার কি পরিমাণ ফাইন এগ্রিগেট অ্যাডজাস্ট করতে হবে খেয়াল করেন। এটা আমি ল্যাবে পাইছি কত? 644 কেজি। ঠিক আছে, আর আমি এখানে আমার কি পরিমাণ পানি বাড়তি অ্যাড করতে হবে? 23.2। তার টোটাল যোগ করলে কত আসে? 667 কেজি আমার অ্যাডজাস্ট করতে হবে, মানে লাগবে। আর একইভাবে কোর্স এগ্রিগেট পরিমাণ কত লাগবে? আমার 1015 কেজি লাগবে। মিক্স প্রপোর্শন ফর 1 মিটার কিউব ফ্রেশ কংক্রিট ইনসাইড। তাহলে প্রতি 1 মিটার কিউব কি ফ্রেশ কংক্রিট মিক্স করতে আমার এই পরিমাণ কি লাগবে? উপাদানগুলো লাগবে। আর মিক্সিং ওয়াটার লাগবে এত কেজি, পানি লাগবে এত কেজি, কোর্স লাগবে এত কেজি। বুঝে গেছে? জি স্যার। আমি টেবিলের দিকে তাকাই। টেবিলটা কি অ্যাডজাস্টমেন্টের আগে আমার কত ছিল? পানির পরিমাণ 198 কেজি, আর অ্যাডজাস্টমেন্ট করার পর কত ছিল? 172 কেজি। আর সিমেন্ট কত ছিল? 532 কেজি, আর অ্যাডজাস্ট করার পর কত হবে? 532 কেজি। ফাইন এগ্রিগেট কত ছিল আমার? 644 কেজি, আর অ্যাডজাস্ট করার পর আমার কত লাগছে? 667 কেজি। সিগারেট কতটা ছিল? 1012 কেজি, অ্যাডজাস্ট করার পর আমার কত লাগতেছে? 1015 কেজি। মেগাফ্লো বা অ্যাডমিক্সচার কত ছিল আমাদের? 3.956, অ্যাডজাস্ট করার পর একই পরিমাণ ছিল। এটাকে আমরা চাইলে 4 ধরতে পারি, 4 কেজি, বাট যেহেতু আমরা ক্যালকুলেশন করে এটা পাইছি তাহলে এটা ধরবো। তবে হ্যাঁ, সাধারণত এই পরিমাণে মানে অ্যাডমিক্সচার মিক্স করা যায় না, কারণ এটা খুব ঝামেলা। 3.95 খুবই ছোট হইলো, অর্থাৎ ভ্যালুটা ঠিক আছে, তারপর 95 খুবই ঝামেলা। যার কারণে আমরা কি করবো? আমাদের সুবিধা আমরা 4 ধরে করবো। কত ধরে করবো? 4 ধরে করবো। এটা একটা নিয়ম আছে। ধরেন কোন একটা ভ্যালু যে 3.49 হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ধরে নিব কত? 3.50। কত ধরে নিব? 3.50। ওকে, আর 3.50 হয় তাহলে আমরা ধরে নিব কত? 4 ধরে নিব। ওকে, আচ্ছা, একইভাবে যদি 3.48 হয় তাহলে আমরা কত ধরে নিব সেটাকে? যে 3 বা 3.5 ধরে নিব। এটা বুঝতে পারছেন সবাই? এটা বুঝতে পারছেন? জি স্যার। ওকে, আচ্ছা, এরপর আমরা পরের নেক্সট স্লাইডে চলে যাই। আসেন, স্টেপ 12, কনভার্সন টু ভলিউমেট্রিক রেশিও। আমাদের শেষ স্টেপটা এটা। ওকে, এখন আমাকে উপাদানগুলো বের করে দিতে হবে, অর্থাৎ মিস্ত্রিকে শুধু তিনটা উপাদান দিবেন। কি পরিমাণ সিমেন্ট লাগবে, কি পরিমাণ ফাইন এগ্রিগেট লাগবে, কি পরিমাণ কোর্স এগ্রিগেট লাগবে। জাস্ট এই তিনটা কি করবেন? আমাকে উপাদান মিস্ত্রিকে দিতে হবে। ওকে, তার এতগুলো ডিজাইন বা এত কিছু দেখার কোনো সময় নেই, বা সে বুঝবে না।
তার লাগবে শুধু হচ্ছে তিনটা কি উপাদান লাগবে যেটা সে মিক্স করতে পারবে। তাহলে আসেন যে ভলিউমেট্রিক রেশিও ইজ নেসেসারি হোয়ার ম্যাস বেসিং ইজ নট পসিবল ইন সাইড। তো সাইটে ম্যাস বেসিংটা পসিবল নয়, তো কি করতে হবে, ভলিউমেট্রিক রেশিওটা বের করতে হবে। এটার জন্য কি করতে হবে, just as masses are converted to bulk volume using loose unit weight as shown in below। অর্থাৎ আমার অ্যাডজাস্টেড কি করতে হবে, মাসটা এখন অ্যাডজাস্ট করতে হবে এবং অ্যাডজাস্ট করে সেটা কি করতে হবে, বাল্ক ভলিউমে কনভার্ট করতে হবে। কিভাবে কনভার্ট করব, তার জন্য আমি যে লুজ ইউনিট ওয়েট ইউজ করবো, অর্থাৎ টেবিল 5 বা টেবিল 2 তে আমি লুজ ইউনিট যেটা দেখছিলাম সেটা ব্যবহার করে আমি কি করব, যে বাল্ক ভলিউমে কনভার্ট করবো। কিভাবে কনভার্ট করবো, আসি টেবিলটা দেখি। করেন, আমার ওয়াটার পরিমাণ কত ছিল, আমার 198 কেজি। কোনো ময়েশ্চার কন্টেন্ট ছিল, ছিল না। আমার সিমেন্ট কত ছিল, 532 কেজি। কোনো ময়েশ্চার কন্টেন্ট ছিল, ছিল না। আমার ফাইনিগের কত ছিল, 644 কেজি। ময়েশ্চার কন্টেন্ট ছিল, হ্যাঁ ছিল, 5%। কোথা ছিল, টেবিল 5 এ। আসেন টেবিল 5 এ আমরা চলে যাই। এই যে দেখেন টেবিল 5 এ কত ছিল, 5% ছিল। ওকে, আচ্ছা একইভাবে দেখেন সিগারেটটা আমরা দেখিনি, কত ছিল আমার, 1% আমার লাগবে। তাহলে আমরা চলে আসি, আবার আমাদের লেকচার চলে আসি বা স্লাইডে চলে আসি। করেন, সিগারেট কত ছিল, 1012 কেজি। ওকে, আর ময়েশ্চার কন্টেন্ট কত, 1%। কত পার্সেন্ট, 1%। আর অ্যাডমিক্সচার আমার কত ছিল, 4 কেজি। আর ময়েশ্চার কন্টেন্ট ছিল না, ছিল না। ওকে, আচ্ছা এরপর আসেন অ্যাডজাস্ট করার পরে আমরা কত পাইছি। অর্থাৎ আমরা যদি এই টেবিলটার দিকে তাকাই, এটা ছিল এসএসডি অবস্থায়, আপনি ইউনিটটা দেখেন, এটা হচ্ছে এসএসডি অবস্থা, এটা হচ্ছে কি অ্যাডজাস্টেড অবস্থা, অর্থাৎ এটা। তাহলে অ্যাডজাস্টেড অবস্থা কত পাইছি আমি, 172 কেজি পাইছি হচ্ছে ওয়াটার, 232 কেজি পাইছি হচ্ছে আমি কত, সিমেন্ট। এরপরে হচ্ছে ফানিগের কত পাইছি, 667 কেজি পাইছি। কোর্সিগের কত পাইছি, 1015। আর অ্যাডমিটের কত পাইছি, 4 কেজি পাইছি। কত কেজি পাইছি, 4 কেজি। আলটিমেটলি হচ্ছে আমার কি, এটাই হচ্ছে দরকার হবে, এটাই কি হবে, দরকার হবে। ওকে, কারণ এটা হচ্ছে আমার দরকার নেই, আমার হচ্ছে এটাই লাগবে। ওকে, আসেন তাহলে এরপর আমার কাজ কি, পরে কাজ কি, খেয়াল করেন। ওকে, আমরা জানি কি, আমার পানির হচ্ছে ইউনিট ওয়েট বা লুজ ইউনিট কত, 1000 কেজি পার মিটার কিউব। অলওয়েজ মনে রাখবেন পানির ইউনিট ওয়েট বা লুজ ইউনিট ওয়েট কত, 1000 কেজি পার মিটার কিউব। আমরা ফিজিক্সের 9 ম্যাথ করছিলাম, ওখানে দেখছিলাম যে পানির ইউনিট ওয়েট 1000 কেজি পার মিটার কিউব। ওকে, আর সিমেন্টের কত, সিমেন্ট হচ্ছে 1100 কেজি পার মিটার কিউব। এই দুটো মুখস্থ রাখবেন। ফাইনাইগ্রেড কত, ফাইনাইগ্রেড কোর্সে আমাদের দেওয়া ছিল, একটু আসেন উপরে যাই। আচ্ছা সিমেন্টটাও মেবি দেওয়া ছিল, মুখস্থ করতে হবে না, একটু উপরে আসি, আমরা টেবিল 5 এ আসি। খেয়াল করেন যে লুজ ইউনিট ওয়েট অফ ফাইন এগ্রিগেট কত দেওয়া ছিল, 1280 কেজি পার মিটার কিউব। ওকে, কোর্সিগেট কত দেওয়া আছে, 1330 কেজি পার মিটার কিউব। এবার সিমেন্টে কত দেওয়া আছে, 1100 কেজি পার মিটার কিউব। এই তিনটা ভ্যালু দেওয়া আছে নাকি নাই, দেখছেন এখানে। জি স্যার। পানি কত হবে, পানি অলওয়েজ 1000 কেজি পার মিটার কিউব। পানির ইউনিট ওয়েট অলওয়েজ 1000 কেজি পার মিটার কিউব হবে। ক্লিয়ার। এখন একটা জিনিস আছে আমার ইউনিট ওয়েট লাগবে, সেটা হচ্ছে অ্যাডভেক্টর কত, 1200 দেওয়া আছে নাকি নাই, একটু খেয়াল করেন, 1200 দেওয়া আছে না। জি স্যার। বুঝবো কিভাবে বের করবো, আসেন টেবিলে আসেন, অ্যাডভেক্টর টেবিলে আসেন, টেবিল 4 এ আসেন। একটু খেয়াল করেন, টেবিল 4 এর নাম কি ছিল আমার, যে প্রপার্টিস অফ ওয়াটার রিডিউসিং অ্যাডমিক্সচার, তাই না, নাকি না। ওকে, এটা হচ্ছে CL4, দেখেন স্পেসিফিক গ্র্যাভিটি কত ছিল, 1.2 ছিল নাকি না, দেখছেন 1.2, তার সাথে 1000 গুণ করেন, তাহলে 1.2 এর সাথে 1000 গুণ করলে কত আসবে, 1200 আসবে। তার কি, আমার ইউনিট ওয়েট বা লুজ ইউনিট ওয়েট। এখানে যে ভ্যালুটা দেওয়া থাকবে তার সাথে 1000 দিয়ে গুণ করলে আমি অ্যাডমিক্সচারের ইউনিট লুজ ওয়েটটা পেয়ে যাব। ইউনিট লুজ ওয়েটটা কি করব, পেয়ে যাব। এর মধ্যে ক্লিয়ার, কারো কোনো ঝামেলা আছে। না স্যার। ওকে, এবার আসেন, আমাকে বের করতে হবে ব্লাক ভলিউম, অর্থাৎ বাল্ক ভলিউমটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে কিভাবে হচ্ছে আমি বাল্ক ভলিউমটা বের করবো, তাহলে সূত্র খেয়াল করেন, আমি লিখে দিচ্ছি এখানে যে অ্যাডজাস্টেড ওয়েট মাস। তা দেখেন সিমেন্টে কত ছিল অ্যাডজাস্টেড, 132 না, 172 না। জি স্যার। ওকে, এটাকে ভাগ করবেন কি দিয়ে, আমার ইউনিট ওয়েট দিয়ে। তার মানে খেয়াল করেন 172 কে যদি আমি ইউনিট ওয়েট যদি 1000 দিয়ে ভাগ করি, তাহলে কত আসবে বলেন তো, 0.172 আসবেন, আসবে নাকি আসবে না, আসবেন তাই না, আসবে না, জি স্যার। আসবে। তাহলে দেখেন এখানে কেজি আছে, এখানে কেজি, কেজি কেজি চলে যাবে, তাহলে ইউনিট কিসে থাকবে, মিটার কিউবে। আয়তন অলওয়েজ কি কিসে হয়, ঘন এককে হয়, আয়তনে একক, ঘন এককে। ওকে, বাল্ব ভলিউমটা ক্লিয়ার সবার, বের করতে পারবেন বাল্ব ভলিউম। জি স্যার। এবার আসেন ভলিউমেট্রিক রেশিও। ওকে, তাহলে বাল্ব ভলিউম বের করার পর আমাকে বের করতে হবে কি, ভলিউমেট্রিক রেশিওটা বের করতে হবে। কিভাবে বের করব, এটা সূত্র আমরা দেখি, আসেন এটা মুছে ফেলি। ওকে,
দেখেন তাহলে আমরা ওয়াটার জন্য বের করি, সবগুলো একই প্রসেস। দেখেন ওয়াটার হচ্ছে আমার বাল্ব ভলিউম কত ছিল, 0.172 মিটার ছিল নাকি ছিল না? একটু কথা বলতে হবে, এটা বুঝতে হবে, এটা সবাই একটু কথা বলতে হবে, এটা কাজ আছে, জি স্যার। তাই না? এখন ভলিউমেট্রিক রেশিও বের করার জন্য কি করব, আমার যে বাল্ব ভলিউম যেটা ছিল অর্থাৎ ওয়াটারে কত ছিল 0.172, ওকে, এটাকে ভাগ করব কি দিয়ে, সিমেন্টের হচ্ছে যে ভ্যালু দিয়ে, সিমেন্টের বাল্ব ভলিউমের ভ্যালু দিয়ে। সিমেন্টের কত বলেন তো এখানে, 0.48, কত 4 না, খেয়াল করছেন? সিমেন্টের কত ছিল, 0.484 না? জি স্যার। আর দেখি তো আসে, তো আসেন কিনা দেখি, 0.17 ভাগ আমার কত হবে এখানে, অলওয়েজ সিমেন্টটা দিয়ে ভাগ করবেন, 0.484 কতটুকু আসতেছে দেখেন তো, 0.5555, তখন লিখতে পারি 3.6 আর 0.36। জি স্যার। তো দেখেন সিমেন্টের ভলিউমেট্রিক রেশিও বের করতে হবে, তাহলে কিভাবে বের করবো, তাহলে 0.484 কে সিমেন্টের ভ্যালু দ্বারা ভাগ করেন, অর্থাৎ 0.484 কে আমি যদি কি দিয়ে ভাগ করি, আবার 0.484 দ্বারা ভাগ করি, কত আসতেছে, 1 আসতেছে না, 1 আসতেছে নাকি আসতেছে না, জি স্যার। আসতেছে। এরপরে ফাইনিংয়ের জন্য কি করবো, কতটুকু ছিল আমার 0.51, কত দিয়ে ভাগ করবো, সিমেন্টের ভ্যালু দিয়ে, তাহলে কত আসবে 1.08। কিভাবে কোসেকের জন্য কি করবো, এটা কত দিয়ে ভাগ করবো, সিমেন্টের ভ্যালু দিয়ে, কত আসবে 1.58। ওকে, ভলিউমেট্রিক রেশিওটা আমি পেয়ে গেছি না, জি স্যার। এতটুকু পাই নাই। আচ্ছা, ভলিউমেট্রিক রেশিও আর তারপর হচ্ছে বাল্ক ভলিউম, এই দুটো নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? যারা আছেন এখানে, কল্পনা, আরাফ, মেহেদি বা টনক, যারা যারা এখানে আছে, যে 7-8 জন যারা যারা আছে, কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আরাফ, সেখানে সে সবগুলো মানকে স্যার শুধু সিমেন্ট এরিয়া দিয়ে ভাগ করে দেবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিমেন্টের মান দিয়ে ভাগ করলে আমি কি পাবো, ভলিউমেট্রিক রেশিও পাবো। বুঝে গেছে, বুঝে গেছে। কল্পনা আছেন, উনি মনে হয় নাই। জি ভাইয়া। আচ্ছা আছেন, বুঝছেন আপনি জি। ভলিউমেট্রিক রেশিওটা বের করবেন, বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? আচ্ছা, ভলিউমেট্রিক রেশিওটা আমরা কিভাবে বের করব, আমার যে বাল্ব ভলিউম যেটা আছে সেটাকে সিমেন্টের বাল্ব ভলিউম ভ্যালু দ্বারা ভাগ করলে আমি কি পাবো, ভলিউমেট্রিক রেশিও পাবো, ঠিক আছে? এরপরে ইনগ্রেডিয়েন্ট ফর 1 ব্যাগ সিমেন্ট, আচ্ছা, ইউনিট কত, সিএফটি, তাহলে ওয়াটারে ইউনিট পাবো সিএফটি, তাহলে কি পরিমাণ লাগবে আমার 0.57, সিমেন্ট হচ্ছে কত 1 ব্যাগ, কোর্স পানির কত 1.72 সিএফটি, কোর্স কত 2.52 সিএফটি। এই কলমটা আমাদের লাগবে না, এটা আমার কোনো দরকারই নাই, কলমটা আমার কি নাই, কোনো দরকারই নাই, জাস্ট তারপর হচ্ছে লেখা আর কি। তাহলে আমাদের কি লাগবে এখন, কোনটা লাগবে, ওকে, আমাদের দরকার লাগবে হচ্ছে এটা, 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 এই 4টা কলাম লাগবে, 4টা কলাম দিয়ে আমরা কি করব, ভলিউমেট্রিক রেশিওটা বের করব। ওকে, আচ্ছা, পরের স্লাইডে আসি আমি। হালকা একটা নোট দেওয়া আছে এখানে, কি দেওয়া আছে, যে 1 ব্যাগ সিমেন্ট ইকুয়াল টু 50 কেজি সিমেন্ট মাস, অর্থাৎ 1 ব্যাগ সিমেন্টে 50 কেজি সিমেন্ট পাবেন ভর দিয়ে তুলনা করলে। এরপর সেটা যদি আমি কি করি, বাল্ক ভলিউমে কনভার্ট করি, সেটা পরিমাণটা কত হবে, 1.25 সিএফটি। লুজ বাল্ক ভলিউমে কনভার্ট করতে কত হবে, 1.60 সিএফটি। However, among practicing engineers in Bangladesh, 50 kg cement equal to 1.25 CFT bulk volume of cement is known and used for calculating volumetric ratio। অর্থাৎ আমাদের দেশে ইঞ্জিনিয়াররা আমরা কি করি, যে 50 কেজি সিমেন্টের জন্য 1.25 সিএফটি বাল্ক ভলিউমটা ইউজ করি ভলিউমেট্রিক রেশিওর জন্য। ওকে, আচ্ছা, এরপরে কি লিখছে এখানে, যে ভলিউমেট্রিক রেশিও লাইক 1:1:5:3 or 1:1:2:4 have no rational basis, which is very familiar to practicing engineers in Bangladesh. This kind of ratio should not be used anymore। অর্থাৎ আমাদের দেশে যারা আমরা ইঞ্জিনিয়ার আছি, আমরা কি করি, লামসাম ইউজ করি, অর্থাৎ আমাদের হচ্ছে থিওরিটিক্যাল যেটা আছে ওটা আমরা ইউজ করি, যে পাইলিং এর জন্য 1:2:4 লাগবে, এটার জন্য হচ্ছে 1:1:5:3 লাগবে, ওটার জন্য 1:3:6 লাগবে, ঠিক আছে, এভাবে আমরা বলে দিই। বাট আজকের পর থেকে আমরা আমাদের মিক্স ডিজাইন করে আসবো। আমরা যে 12টা স্টেপ শিখছি, ওই 12টা স্টেপ শিখার পর 12টা স্টেপ করে আসে আমি কি করবো, ভলিউমেট্রিক রেশিওটা মিস্ত্রিকে দিব, সে তখন ওভাবে মিক্স করবে, উপাদানটা মিক্স করে কনক্রিট রেডি করবে, ঠিক আছে? এখন থেকে আমরা আর কোনো কি করবো না, রেশনাল বেসিসে যাব না, অর্থাৎ 1:1:5:3 1:2:4 এই ধরনের কোনো বেসিসে যাব না, আমরা ভলিউমেট্রিক রেশিও বা মিক্স ডিজাইনের পরিমাণটা বের করব, ঠিক আছে? ওকে, বুঝতে পারছেন তো ভাইবান, বুঝতে পারছেন এতটুকু? জি স্যার। ওকে, আচ্ছা, তাহলে দেখেন ফাইনালি মিস্ত্রিকে কি দিতে হবে, আমার এই জিনিসটা দিতে হবে, ভলিউমেট্রিক রেশিও, সেটা কত, 1:2
1:08:1:5, অর্থাৎ প্রতি 1 ব্যাগ সিমেন্টের ফাইন এগ্রিড পরিমাণ কতটুকু মিক্স করতে হবে 1.08 আর কোর্সির কত 1.58। এটা মিক্সটিকে দিয়ে দিবেন সুন্দর করে মিক্স করে, আর অ্যাডমিক্সচার যে মেশিনটা আছে মিক্সচার যে মেশিন আছে সেখানে দিবে, দেওয়ার পর হচ্ছে অ্যাডমিক্সচার ইউজ করবে, করে হচ্ছে কি করবে সিমেন্ট তৈরি করবে। বুঝা গেছে? জি স্যার। বুঝা গেছে। আচ্ছা, এখন খেয়াল করেন আমরা লেকচার 2 যেটা ছিল আমাদের লেকচার 2 স্টেপ 7, অর্থাৎ আমাদের কোর্সে ফাইন এগ্রিগেটের পরিমাণটা আমরা দুইটা মেথড ইউজ করছিলাম, একটা হচ্ছে কি যে ম্যাথ মেথড, একটা ভলিউমেট্রিক মেথড, মনে আছে লেকচার 2 তে স্টেপ 7 দুইটা মেথড ছিল তাই না? একটা ছিল কি ম্যাথ মেথড, একটা হচ্ছে ভলিউমেট্রিক মেথড। আমরা জানি কি যে ভলিউমেট্রিক মেথডটা হচ্ছে কি সবচেয়ে বেশি কি আপনার যে অ্যাপ্লিকেবল বা গ্রহণযোগ্য। কেন গ্রহণযোগ্য? এখানে অ্যাজিউম করতে হয় না, কিন্তু মাস কি মেথডে অ্যাজিউম করতে হয়। ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল করেন, ধরেন আমি কি মাস মেথড যদি বের করতে চাই, এটা আমি কি বের করছি আমি ভলিউমেট্রিক রেশিওতে, তাই না? আমি এখন কি ম্যাথ হচ্ছে রেশিওতে বের করবো, ম্যাথ রেশিও মেথডে বের করবো। কিভাবে বের করবো? একই জিনিস খেয়াল করেন, কি কি লাগবে আমার? অ্যাডজাস্টেড ওয়েট মাস লাগবে, লুজ ইউনিট লাগবে, আচ্ছা, আর ম্যাথ রেশিও লাগবে। অর্থাৎ ইজিলি বের করবো। কিভাবে বের করবো জাস্ট খেয়াল করেন। আচ্ছা, একজন আসেন, আরাফ আসেন, বা হচ্ছে যে আমার ইয়ে আসেন, ফাহাদ হাসান। জি স্যার। আচ্ছা, 172 হচ্ছে সিমেন্টের পরিমাণ দ্বারা ভাগ করা, আচ্ছা 532 দ্বারা ভাগ করেন। এখন ঠিক আসতেছে কিনা? 172 ভাগ 532। এরপরে কল্পনা যেটা করবেন সেটা হচ্ছে 667 কে 532 দ্বারা ভাগ করে দেখবেন যে এটা আসতেছে কিনা। স্যার 667 থেকে 500 আপনারা দিচ্ছি এটা 172 কে 532 দ্বারা ভাগ করবেন। আর কল্পনা আপনি ভাগ করবেন 667 কে 532 দ্বারা। ভাগ কত আসে আমাকে বলবেন, একটু দ্রুত বলেন। স্যার 0.32 আসছে। আচ্ছা, কল্পনা আছেন? আচ্ছা, উনি মনে হয় নাই। আচ্ছা, আমরা করে দেখি, নিজেরা করে দেখি। 667 ভাগ 532 কত আসতেছে? 1.2537। তার মানে আমি ধরতে পারি কত 1.2 ওকে। সেম নিয়ম জাস্ট অ্যাডজাস্টেড ওয়েট মার্ক যেটা থাকবে সেটা পরিমাণকে সিমেন্টের পরিমাণ দ্বারা ভাগ করলে আমি কি পাবো? ম্যাস রেশিও পাবো। কি পাবো? ম্যাস রেশিও। বুঝা গেছে? ঠিক আছে? জি স্যার। তার মানে ম্যাস রেশিওর জন্য আমার কি লাগবে? জাস্ট একটা কলাম হইলে হইছে। কোনটা? এই কলামটা হইলে আমার কি এনাফ। বুঝা গেছে? তাহলে আমি এখন কি করব? সরি, এটা ভলিউমেট্রিক হবে না, এটা হচ্ছে কি হবে? ম্যাথ মেথড হবে। এটা ভুল হয়েছে, এটা ম্যাথ মেথড হবে। ওকে, ম্যাথ মেথড, MASS। ওকে, কি মেথড হবে তাহলে? ম্যাথ মেথড হচ্ছে কি রেশিওর পরিমাণটা কত হবে? 1:1:1 কত 9:1। আচ্ছা, একটু খেয়াল করেন, এটা মনে রাখেন, এটা কত আছে? 1 1.2 1.91, তাই না? আর এখানে কত পাইছি? 1 1.08 1.58। তার মানে ভলিউমেট্রিক রেশিওটা মোর কি ইকোনমিক্যাল, অ্যান্ড মোর হচ্ছে কি অ্যাকসেপ্টেবল অ্যান্ড মোর অ্যাপ্লিকেবল অ্যান্ড মোর রাইট। বুঝে গেছে? বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? বুঝতে পারছেন জি সবাই? স্যার। ওকে, জি বুঝতে স্যার। পারছেন? ওকে, তাহলে হচ্ছে যে এবার কারো যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। আমাদের হচ্ছে লেকচার 4 এখানে সমাপ্ত বা এখানে শেষ। কারো যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। এক এক করে আসেন। আরাফ আসেন, কোনো কোশ্চেন আছে? আমরা এখন কোশ্চেন এন্ড আনসার পর্বে আছি। কোনো কোশ্চেন আছে? আরাফ, ফাহাদ, টনক, কল্পনা, মারুফ, জাভেদ, মেহেদি, পায়েল, যারা যারা আছেন কোনো কোশ্চেন আছে বলেন। স্যার। স্যার আমার আমি হ্যান্ড রেজ করে রাখছিলাম। হ্যাঁ, জাভেদ। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? জি স্যার, কোশ্চেন হচ্ছে যে জাভেদ বলেন। মানে যেটা ফাইনাল যে রেশিওর কথা বললেন স্যার, হ্যাঁ, ভলিউমেট্রিক রেশিও, এটা তো ভলিউমেট্রিক বলতে আমরা মানে সিএফটি তে হিসাব করব না? হ্যাঁ, অর্থাৎ এটা কিসে ছিল? আমি যেটা বলছিলাম যে ফানি গ্রিড কিসে থাকবে? 1 সিএফটি থাকবে। ঠিক আছে? কিসে থাকবে? সিএফটি। এর ইউনিট কত হবে? সিএফটি। এখন সিমেন্টটা কিসে মাপবেন? সিএফটি তে নাকি ব্যাগে মাপবেন? সিমেন্ট তো ব্যাগ হিসাব করে। সিমেন্ট তো এমনিতে ব্যাগ ব্যাগ হিসেবে থাকে স্যার। হ্যাঁ, ওটাই তো সেম জিনিসটাই তো। সিমেন্ট থাকে ব্যাগ, অর্থাৎ এক ব্যাগ সিমেন্টের কি পরিমাণ হচ্ছে আমার ফাইন গ্রেড মিক্স করতে হবে 1.08 সিএফটি। ওকে, কিউবিক ফিট। আর কি পরিমাণ কোসেকেট ইউজ করতে হবে বা অ্যাড করতে হবে 1.58 কি কিউবিক ফিট
কোর্স সার্টিফিকেট লাগবে। মিক্স করার পর আমি কি পাবো? কংক্রিট পাবো। আপনি যেটা বলছেন ওটাই, বুঝতে পারছেন? আর কোনো কোশ্চেন আছে? স্যার এখানে যে রেশিওটা আছে, রেশিওর যে মানে মানে কোয়ান্টিটিটা আছে 1 আচ্ছা করাই, ঠিক আছে, করাই। কোনো এখানে হচ্ছে 1 ব্যাগ সিমেন্ট দিলেন, ঠিক আছে। এরপর হচ্ছে কি দিলেন? পানির দিলেন। সিমেন্ট হচ্ছে 1 ব্যাগ, পানির কত? 1.2 সিএফটি। কোর্স সার্টিফিকেট দিলেন কত? 1.58 সিএফটি। দিয়ে মিক্সচার যে মেশিন আছে সেখানে ফেলে দেন। সেটা রোটেট করবে না? রোটেট করার পর আপনি কি করবে? যে 2 মিনিট পর বা 5 মিনিট পরে কি দিবে? আপনাকে সিমেন্ট দিয়ে দিবে, অর্থাৎ কংক্রিটটা দিবে। কংক্রিট বুঝে গেছে? আর বুঝতে পারছেন? স্যার। ওকে। আর কার কোনো কোশ্চেন আছে? কল্পনা কোনো কোশ্চেন আছে আপনার? না ভাইয়া। ওকে, ভেরি গুড। তারপর হচ্ছে যে টনক, কোনো কোশ্চেন আছে? না স্যার, স্যার একটু দেখতে হবে স্যার আমার। হ্যাঁ হ্যাঁ, আমাদের আরেকটা লেকচার আছে যেটা হচ্ছে সামারি। আমরা হচ্ছে যে এরপরে সামারি একটা কোর্স জি স্যার। করবো, আমরা ক্লাস করবো 10 মিনিটের। তো এটার লিঙ্ক শেষ হয়ে গেলে তখন হচ্ছে জয়েন করে নেবার। ওকে, তাহলে হচ্ছে যে আমাদের এটা স্যার ACI একটু ভালো করে দেখতে পারিনি স্যার। হ্যাঁ 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 ACI 1.1 প্রফেশনাল মিক্স ডিজাইনের আমাদের হচ্ছে কোর্সের সমাপ্তি এখানে ঘটলো। আমাদের আরেকটি কোর্স আছে, সেটা হচ্ছে আমরা একটা সামারি ক্লাসের হচ্ছে ভিডিও দিব, এবং আরেকটা হচ্ছে স্পেশাল হচ্ছে ক্লাস, যেটা হচ্ছে কি যে কিভাবে হচ্ছে এক্সেলে আমরা মিক্স ডিজাইন করব। এই দুটো আমি আপলোড করে দিব। ওকে, আমাদের আগামীকাল থেকে IPTR থেকে নতুন একটি কোর্স লঞ্চ হবে, যেটি হচ্ছে প্রফেশনাল কংক্রিট অ্যান্ড এস্টিমেট ডিজাইন কোর্সটা ইন এক্সেল, অর্থাৎ কিভাবে এক্সেলে এবং ম্যানুয়ালি আমরা এস্টিমেটিং অ্যান্ড কোস্টিংটা করব সেটা হচ্ছে আমরা শিখব। ওকে, তাহলে আমি হোসেন মোহাম্মদ মানিক বিদায় নিচ্ছি আপনাদের থেকে। ভালো থাকবেন, শুভরাত্রি।